ছোট্ট হেলেন নীরব, অন্ধকার জগতে বাস করত, তার হতাশা ফেটে পড়ত। 6 বছর বয়সে সে দেখতে বা শুনতে পেত না, প্রতিদিন হতাশায় ফেটে পড়ত। তার পরিবার হৃদয়বিদারক অবস্থায় তার সংগ্রাম দেখত, প্রায় আশা হারিয়ে ফেলছিল। তারপর অ্যান সুলিভান এলেন, একজন দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষক যার নিজেরও দৃষ্টিশক্তি সীমিত ছিল। ওখানে একটি মন আছে, অ্যান ঘোষণা করলেন। হেলেনের বন্য রাগ এবং প্রতিরোধকে অটল ধৈর্য দিয়ে মোকাবেলা করলেন। অ্যান হেলেনকে তার হাতে বানান করে শব্দ শেখানোর চেষ্টা করত, অবিরামভাবে। কিন্তু হেলেন এটিকে কেবল একটি খেলা হিসাবে দেখত, রাগ করত, থালা বাসন ভাঙত। এক উত্তেজনাপূর্ণ বিকেলে হেলেন চামচ দিয়ে তার নিরামিষ খাবার খেতে অস্বীকার করে, অ্যানকে আঘাত করে। অ্যান হেলেনকে পাম্প হাউসে নিয়ে গেল, সবার কাছ থেকে দূরে। জল হেলেনের হাতের ওপর দিয়ে প্রবল বেগে বয়ে গেল, ঠান্ডা এবং দ্রুত। একই সময়ে অ্যান তার অন্য হাতের তালুতে বানান করল, বারবার। হেলেনের মনে একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠল, অনুভূতি, গতি, শব্দটি। ওহো! হেলেন চিৎকার করে উঠল, চিহ্নটিকে তরলের সাথে সংযুক্ত করল। তার জগৎ অর্থে বিস্ফোরিত হল। হেলেন দৌড়ালো, জিনিসপত্র ছুঁয়ে দেখতে লাগল, অ্যানকে তাদের নাম জিজ্ঞেস করল, পুতুল, টুপি, মা। সে বুঝতে পারল যে প্রতিটি বস্তুর একটি শব্দ আছে, যোগাযোগের পথ খুলে দিল। তার চ্যালেঞ্জগুলি একসময় অদম্য, একটি অসাধারণ জীবনের দিকে পদক্ষেপ হয়ে উঠল। হেলেনের গল্প আমাদের শেখায় যে জীবন চ্যালেঞ্জে পূর্ণ। আমাদের অবশ্যই সেগুলির মুখোমুখি হতে হবে এবং এগিয়ে যেতে হবে, কারণ বড় সংগ্রামের পরেই প্রায়শই সাফল্য আসে। যদি হেলেন কেলারের যাত্রা আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তবে আরও কিংবদন্তি গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন। আপনি যদি আজ এই পাঠটি প্রয়োগ করেন তবে লাইক দিন এবং পরবর্তী কোন বিখ্যাত গল্পটি আমাদের ভাগ করা উচিত তা মন্তব্য করুন।